হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। আজ আমি সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমার হচ্ছে শ্যুট করা হয়নি। তো যেটুকু আমি শ্যুট করতে পেরেছি তো সেটুকুই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। তো এখন দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সব কাজ হয়ে গেছে বাসি। তো এখন দেখো ওই যে দুধটা ঢেলে নিলাম। তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে তারপর করতে করতেই দেখলাম চলে এসেছে কাকুটা দুধ দিতে। তো দুধ দিয়ে গেল, আমি ওদিকে ঢেলে নিয়ে গরম করতে বসিয়ে দিলাম, যেহেতু আমি হচ্ছে চা করব। তো আজকে একটু দেরি হবে ভাত বসাতে, কারণ হচ্ছে একটু দেরি করেই বসাবো ভাবছি। তো ভাবলাম সকালবেলাটা এমনি এই চা, এখন প্রায় ওই 9:30-10টা বেজে গেছে। তো হচ্ছে আজকে ভাবলাম যে ভাত সকালবেলা করব না, তারপর আবার ভাবতে ভাবতে বললাম থাক করে নিই। তো সকালবেলা এই চাটা খেয়েই বসিয়ে দেবো। তো আজকে ভাত বসাতে বসাতে আমার 10টা বেজে গেছে। আর হচ্ছে এখন আমি চা করে নিচ্ছি 2 কাপ। তো আমি আর আমার বর খাবো। তো এখন আমার ছেলে হচ্ছে ঘুমোচ্ছে। আর এখানে দেখো ওই যে কড়াইটা বসানো আছে, এটাই আমার শাশুড়িমা পাঁপড় ভেজেছিল বোধহয়, তো রেখে গেছে। তো ওটা পরে ছেলেকে দিয়ে দেবো। আর আমরা এখন চা আর বিস্কুট খেয়ে নেব। ছেলে ঘুমোচ্ছে এখনও, তো ওই ঘরেই নিয়ে যাব চাটা এখন। তো দুজন মিলে বসে ওখানে খেয়ে ভেবেছিলাম দুজন মিলে বসে খাবো। তো তখন যেতেই দেখি ছেলে উঠে পড়েছে, তারপর ও খেলো, তারপর আমি খেলাম। কারণ একজনকে না, আমাকেই থাকতে হবে ওখানে ওর কাছে বসে। তো হচ্ছে ঘুম থেকে উঠলেই ওই দেখো ছেলেও উঠে পড়েছে। তো হচ্ছে ওকে নিয়ে বসেছিলাম, তারপর তাড়াহুড়ো করে ঠান্ডা চাটাই খেয়ে নিলাম। তো তারপরে এই যে বিছানা গুটাতে চলে এসেছি। আর আজকে বেশি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমার শ্যুট করা হয়নি। তো হচ্ছে এই যে এখন হচ্ছে বিছানা গুটাচ্ছি। আর এই চাদরটা কালকে পাল্টে নিয়েছি, কালকে না সরি আজকেই পাল্টাচ্ছি। তো হচ্ছে আজকেই চেঞ্জ করে চাদরটা। তো এইটা পাতলাম, আর ওই যে নিচে ওই পাশে রাখা আছে, যেটা নামিয়ে নিলাম চাদর, যেটা আগে পাতা ছিল ওখানে রেখে দিলাম। তো এটা কালকে কাচবো বলে। তো আমি দিনের দিন কাচতে পারি না, আমার ভালো লাগে না। তো আগের দিন যেটা জমে সেই জামা কাপড়টা কেচে দিই, আজকে আবার যেটা জমবে কালকে সেটা কেচে দেবো। তো দেখো এই যে তারপর এখন যেটুকু কাজ থাকে, বেশি কাজ নেই। আর আমার ছেলে গেছে ওর বম্মা বাড়িতে, আমার শাশুড়ি মা গেছে হচ্ছে ওইখানে দিদা বাড়ি, দিদার একটু শরীর খারাপ বলে ওখানে কাজ করে দেবে বলে গিয়েছে। তো ওখানেই ওকে বললো পাঠিয়ে দিতে, তো আমিও পাঠিয়ে দিয়েছিলাম। আর ও এখানে ওকে একা একা নিয়ে কাজ করতে পারবো না, নাহলে আমার ভিডিওই করতে দেবে না। এইটুকু করতে পেরেছি, এটাই অনেক। এইটুকুও করতে দিত না ও যদি থাকতো এখানে। আর ওখানে হচ্ছে দুটো ননদ আছে তো আমার, তো ওরা ছোট ছোট, ওদের সাথে খেলা করে, বেশ ভালোই থাকে। আর ওই দেখো টুলের ওপরে আনারসের গাছটা এখনও আছে। তো হচ্ছে ওটা লাগানো হয়নি, হয়তো কালকে লাগাবো। আর এখন কেটে নিচ্ছি হচ্ছে ঝিঙে আর আলু। তো আজকে রান্না করব ঝিঙে আলু তরকারি, আর হচ্ছে ডাল। ডালটা হচ্ছে ছোলা, না হলে মটরের ডাল, যে কোনো একটা, আমিও চিনতে পারিনি। তো ওটাই করব। আর করব হচ্ছে পটল ভাজা। তো হচ্ছে আজ আমাদের নিরামিষ কেন বলো তো, হঠাৎ আমার রান্না বসানোর আগেই ভাত হয়েছিল। আমি যখন 10টার খাবারটা খাই, তো ভাত করেছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম, তো খাচ্ছিলাম, তখনই দেখি আমাদের গুরু বাবা এসেছে। তো হচ্ছে তখন আমি ভাবলাম থাক নিরামিষই করি আজকে। দুপুরবেলা খেতেও বলে দিল শ্বশুরমশাই, যেহেতু এসে পড়েছে দুপুরবেলাতে। তো হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো রান্না করে তো হচ্ছে দিলাম। তো ভেবেছিলাম কয়েক পিস চিকেন আছে, ওই চিকেনগুলো করব দুপুরবেলাতে। তো উনি আসার কারণে হচ্ছে আমাদের সেটা আর করা হয়নি। তো ওটা রাত্রিরে করে নেব, কেন বলো তো, না হলে অনেক দিন হয়ে গেছে। তো সেই যেদিন চিকেন নিয়ে এসেছিলো সেদিন রেখেছিলাম কয়েকটা সলিড পিস, ওগুলোকেই ছোট ছোট পিস করে ওগুলো একদম করব, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা ভাজা করব, কষা কষা। তো ওটাই খাওয়া দাওয়া হবে। আর এই যে আমরা দুপুরবেলা এখন খেতে বসেছি, গুরু বাবা আর বাবার খাওয়া হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়ের, দাদুরও হয়ে গেছে, আমরা দুজন এখন বসে খাচ্ছি। আর এই যে আজকে ঝিঙে আলুর তরকারিটাতে পাতলা হয়ে গেছিলো, ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো। তো আর এই যে
এখন দেখো বিকেল হয়ে গেছে, তো এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে কেচেছিলাম, না আজকে কাচিনি, এর আগের দিন কেচেছিলাম যেগুলো সেগুলোই শুকায়নি। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে সেগুলো আবার মানে রোদে দিয়েছিলাম, তো ওগুলোই এখন তুলে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 5টা মতো। তো দেখো মানে কোনো আজকে সেই ছিল না, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আজকেও জামা কাপড় শুকাতে যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে ওই তো প্রথম দিকে রোদ উঠেছিল, তারপর রোদটা ওঠেনি। আর এখন আমি রাখতে গেছি হচ্ছে ঘর মোছার লাঠিটা, ওই মানে যেখানে ঝুলিয়ে রাখি ওখানেই রাখতে গেছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো সব হচ্ছে মানে সব আমাদের না, তো যেগুলো ভেজা ছিল ওই পাঁচিলেরগুলো, তারপরে ওই দুটো, ওই গেঞ্জিটা হচ্ছে আমার শ্বশুরমশাই, ফার্স্টে ভাবছিলাম কার বুঝতে পারছিলাম না, তো ওর জন্য আনছিলাম না। তারপর এগুলো হচ্ছে সব আমাদের ভাড়াটিয়াদের, ওগুলো ওরা নিয়ে নেবে, আমরা আমাদেরটা নিয়ে চলে এসেছি। তো হচ্ছে এখন এই যে রাখতে গেছি, তারপর একটু রাস্তায় এসে বসবো। তো আজকে অনেক দিন পর আম মাখা খেয়েছিলাম, এখন আম প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু আজকে পাশের বাড়িতে গেছি, তো ওদের ছাদ থেকে দেখলাম 3টেই আম ছিল গাছে, কাঁচা আম, তো সেই আমগুলো মাখা করে খেয়েছিলাম, সেটা না ভিডিও করা হয়নি। তো এই যে এখন গেটে এসে একটু বসবো, গেটের সামনেটা। তো আমি আজকে এটুকুই ভিডিও শ্যুট করতে পেরেছি। তো ওই দেখো আমাদের মানে এটা ঠাকুর ঘর, তো এখানে আর্ট করা আছে। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।